আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। ডক্টর ইউনূসের টোকাই বাহিনীর অপশাসন বাংলাদেশের বিবেকবান মানুষের হৃদয় বিদারক ক্রন্দন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেই নির্মম বাস্তবতা যা 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে, দগ্ধ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় নোবেল বিজয়ী হিসেবে গর্ব করার মতো নাম, কিন্তু আজ সেই নাম ইতিহাসে রচিত হচ্ছে আরেকভাবে অপমান, অপশাসন, অপসত্তার প্রতিচ্ছবি হয়ে। এই 9 মাসে তিনি কি করেছেন, কি ইতিহাস গড়েছেন? এমন এক ইতিহাস যা শুনলে চোখে পানি আসে, গলার স্বর ভারী হয়ে যায়। এমন ইতিহাস যা মানুষ মনে করে এই দৃশ্য দেখার চাইতে আমাদের মৃত্যু হয়তো শ্রেয় ছিল। ইউনূসের অবৈধ মব সন্ত্রাসীদের উত্থান 5ই আগস্টের পর থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়ল এক নতুন আতঙ্ক। টোকাই বাহিনী, কিশোর গ্যাং নামের একটি নিষ্ঠুর, লজ্জাকর সংগঠন। এদের কর্মকাণ্ড যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এই বাহিনীর হাতে অপমানিত হয়েছেন বাবার সমতুল্য বৃদ্ধ মানুষ, মায়ের মতো নারীরা, এমনকি স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারাও। এইসব কিশোর নামধারী মব সন্ত্রাসীদের জ্ঞান ছিল না, ছিল না মূল্যবোধ, ছিল কেবল হিংসা, উগ্রতা আর অন্ধ আনুগত্য এক অবৈধ শক্তির প্রতি। বিবেকবান মানুষের দুঃখ আর অপমান। প্রিয় দর্শক, আপনি কি কল্পনা করতে পারেন একজন শিক্ষক রাস্তায় কান ধরে দাঁড়িয়ে আছেন টোকাই নামধারী মব সন্ত্রাসীদের সামনে? এই দৃশ্য যদি আপনার মনে ফিরে আসে, আপনি কি বুকের ভেতরে ব্যথা অনুভব করবেন নাকি করবেন না? অবশ্যই করবেন। এটাই এতটাই নিচে নেমেছে আমাদের সমাজ, যে সমাজে মৃত্যু অনেকের কাছে সহজ হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা ও প্রশাসনের দেউলিয়া অবস্থা। এই মব সন্ত্রাসীদের নাম শুনলে আজ পুলিশ পর্যন্ত ভয় পায়। কারণ এরা কারা? এরা হচ্ছে ইউনূসের রক্ষাকারী বাহিনী। যদি পুলিশ এদের কিছু বলে তাহলে পুলিশের চাকরি হারাতে হবে, চাকরি চলে যাবে। যদি সাধারণ মানুষ প্রতিবাদ করে তখনই শুরু হয় দমন পীড়ন, জুলুম, নির্যাতন। ফলাফল প্রতিদিন বাড়ছে চুরি, ডাকাতি, খুন। রাস্তায় মানুষ নিরাপদ নয়, ঘরেও নয়। রাজনীতি হয়েছে সন্ত্রাসের মাঠ। জনগণের ঘৃণা ও প্রতিরোধের শপথ। প্রিয় দর্শক, এই দেশের মানুষ আর চায় না ইউনূসের মতো একজন অবৈধ মানুষ, যিনি দেশের শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে, যিনি মব সন্ত্রাসীদের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করতে চায়, যিনি আন্তর্জাতিকভাবে সম্মান পাওয়ার পর দেশের মাটিতে অপমানের কারণ হয়েছেন। এদেশের মানুষ এখন রাস্তায় নামতে প্রস্তুত। তারা বলছে, আর নয়, ইউনূসকে আর নয়। আমরা একটি শান্তিপূর্ণ সরকার চাই, একটি আইন শৃঙ্খলা সমৃদ্ধ রাষ্ট্র চাই। ডক্টর ইউনূসের ভণ্ডামির মুখোশ উন্মোচন। প্রিয় সুধী, এই 9 মাসে ইউনূস কি করেছেন? তিনি দেশের কোনো উন্নয়নে ভূমিকা রেখেছেন? উত্তর একটাই, কিছুই না। তিনি শুধু নিজের গদি রক্ষার জন্য মব সন্ত্রাসীদের ব্যবহার করেছেন। তার মুখে মানবতা, আর পেছনে কিশোর গ্যাং। তার চোখে নোবেল, আর পেছনে বাংলাদেশের মানুষের চোখে আতঙ্কের অশ্রু। প্রিয় দর্শক, এখন সময় এসেছে সত্যকে চিনে
নেওয়ার সময় এসেছে, ঐক্যবদ্ধ হবার, প্রতিবাদ করার এবং এই দেশ থেকে মব সন্ত্রাসের কালো ছায়া দূর করার। আপনার চুপ থাকাও অন্যায়কে আশ্রয় দেয়। আমরা চাই একটি গণতান্ত্রিক, নৈতিক এবং শান্তিপূর্ণ বাংলাদেশ। আমরা চাই না ইউনূসের অবৈধ শাসন, তার টোকাই বাহিনী বা মব সন্ত্রাসীদের নীতি। তাই আওয়াজ তুলুন সত্যের পক্ষে, জেগে উঠুন বাংলাদেশের স্বার্থে। কারণ আজ না জাগলে কাল আর কিছুই থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, বাংলাদেশ আজ এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি, যেখানে একজন নোবেল বিজয়ীর নাম উচ্চারণ করলেই মনে পড়ে যায় মব সন্ত্রাস, কিশোর গ্যাং, অবৈধ দখল এবং সর্বোপরি জাতীয় অপমান। এই ভিডিওতে আমরা অনেক কিছুই জানার চেষ্টা করব। ডক্টর ইউনূসের সেই অপশাসন কিভাবে মাত্র 9 মাসে দেশের বিবেকবান মানুষকে মৃত্যুর চেয়ে অপমানকে ভয় পেতে শিখিয়েছে। ইউনূসের কিশোর বাহিনী ও জাতীয় অপমান 5ই আগস্টের পর থেকেই সারা দেশ জুড়ে মাথাচাড়া দিয়ে উঠে ইউনূসের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা কিশোর বাহিনী। এই বাহিনী ছিল না কোনো শিক্ষিত যুবকের দল, বরং ছিল টোকাই, নামধারী, রাস্তায় বেড়ে ওঠা আদর্শহীন, নিয়ন্ত্রণহীন একদল মব সন্ত্রাসী। এবং রাস্তায় বাবার মতো বৃদ্ধকে চড়-থাপ্পড় দিচ্ছে, মায়ের মতো নারীদের সম্মানহানি করছে, শিক্ষক শিক্ষিকাদের জুতো খুলে তাদেরকে দাঁড় করিয়ে শাস্তি দিচ্ছে। কিশোর গ্যাং, টোকাই বাহিনী, মব সন্ত্রাসীরা, তারা যা বলবে তাই মানতে হবে। বাঙালি জাতি আর কত সহ্য করবে ইউনূসের অপশক্তির কাছে? জাতির বিবেকবান মানুষের ভেতরের ক্ষোভ, যে সমাজে শিক্ষককে অপমান করা হয় সে সমাজে মেরুদণ্ড ভেঙে পড়ে। যে সমাজে প্রশাসন সন্ত্রাসীর ভয়ে মুখ বন্ধ রাখে সে সমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়। মানুষ মনে মনে বলছে, এই দৃশ্য দেখার চেয়ে মৃত্যু অনেক ভালো ছিল। এ যেন এক জাতীয় আত্মঘাত। বিবেক আজ ক্লান্ত। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা। যখন সাধারণ মানুষ পুলিশের দিকে তাকায় তখন তারা চায় সুরক্ষা, কিন্তু আজ পুলিশ এই কিশোর গ্যাংদের দেখে ভয়ে কাঁপে, কারণ তারা জানে এরা ইউনূসের প্রিয় বাহিনী। একটি টোকাই, একটি কিশোর ইউনূসের ছায়া পেলে পুলিশ কর্মকর্তার চাকরি পর্যন্ত হারিয়ে যেতে পারে। এই বাস্তবতা আপনাকে অনেক কিছুই ভাবায়। দেশের সামাজিক ভারসাম্য ভেঙে পড়া। আজ দেশের শহর, গ্রাম, রাস্তাঘাট, বাজার, কোথাও নিরাপত্তা নেই। ডাকাতি, ছিনতাই, খুন সব বেড়ে গেছে। সাধারণ মানুষ রোজগার জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছে। এর পেছনে দায়ী একটি অবৈধ ইউনূস সরকার এবং তার প্রাইভেট বাহিনী। দেশের মানুষের প্রতিবাদ ও প্রতিরোধ। আজ বাংলাদেশের মানুষ মুখ খুলছে। তারা আর চুপ থাকবে না। তারা বলছে, আমরা চাই শান্তি, আমরা চাই সুশাসন, আমরা চাই না ইউনূসের মব সন্ত্রাস। জনগণের ক্ষোভ এখন আগুনে পরিণত হয়েছে। রাস্তায় সাধারণ মানুষ আওয়াজ তুলছে, এই দেশ কার? আমাদের, টোকাইদের নয়। ইউনূসের মুখোশ খুলে পড়া। একসময় যিনি ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, আজ তিনি এক অপশাসনের প্রতিচ্ছবি। তার মুখে মানবিকতার, তার মুখে কথা মানবাধিকারের, অথচ পেছনে সেই নিজেই গড়ে তুলেছে সন্ত্রাসের এক বেসরকারি প্রতিষ্ঠান। তিনি দেশের ভালো চাননি। তিনি চেয়েছেন ক্ষমতা, তিনি চেয়েছেন আধিপত্য, তিনি চেয়েছেন নিজের প্রাসাদ রক্ষায় মব বাহিনীর প্রাচীর। জনগণের স্পষ্ট বার্তা, বাংলাদেশের মানুষ চায় একটি সংবিধান ভিত্তিক, জনবান্ধব, স্বচ্ছ সরকারের নেতৃত্ব। তারা আর মেনে নেবে না একজন ইউনূসের ছত্রছায়ায় চলা অপশাসনকে। তারা জানে
প্রকৃত উন্নয়ন আসে মানুষের স্বার্থে, মব সন্ত্রাস দিয়ে নয়। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিও দেখে কিছুটা হলেও অনুভব করতে পারেন সেই জাতীয় অপমান, তাহলে দয়া করে আপনি নিজেই আওয়াজ তুলুন। আপনি আমি জাতির বিবেক, আমাদের চুপ থাকাই সবচেয়ে বড় অন্যায়। আজ জেগে ওঠার সময়, আজ প্রশ্ন করার সময়, আজ ইউনূস ও তার মব সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জেগে ওঠার সময়। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ সম্পূর্ণ ভিডিওটি আপনারা কষ্ট করে দেখেছেন। তার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।